ওর বাবা কি করে? বাবা আগের ব্যান চালাতে, এখন ব্যান নাই, কে কামলা টামলা বেচছে। ঘর তুলে দেই, এক সাইডে দাবার করে দেই যাতে মানে দোকানে হয়। আমার আমি আল্লাহ দুনিয়াতে শান্তি আখিরাতে বেহেশতে দান করুন। আমিন 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 আমিন। তো রোজার মধ্যে কিছু তো খাওয়াইলে না, দাওয়া তো দিলে না, যার একদিন আসেন। এই আজকে এই ঘরটা জানে কোথায় যাচ্ছে? হ্যাঁ, গুচ্ছগ্রাম, ওই রেজাউলের বাড়িতে। আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ঘর পাঠাচ্ছি, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্রামে, এনায়েতপুর আদর্শ গ্রামে একটা নিডি পরিবার আছে। ঘর তুলে ওখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমরা যাও। রোজার দিনে তো দুপুরে লাঞ্চের টাকা লাগবে না, আর তো কোনো টাকা লাগবে না। বলতে আছে না দু চারটা কয় কি রে, ক্যামেরা চলতেছে। হ্যাঁ, এটা কথা হইলো। হ্যাঁ, সারাদিন যে কাজ করে, এরপরে রোজা থাকা উচিত। মেলা টাকা দিছি, তোমরা যে রোজা নাই কেউ জানে না। হ্যাঁ, খালি তুমি আর আমি জানলাম যে টাকা দিলাম, নুকায় নুকায় যা করো, এই আর কি। আমি এই দিক তুলে বসেছিলাম। তার ভিতর মেয়ে সালবাল অধিকাংশ সময় দোকানদারি বাড়ির কাছে কত নেবে? আমার ছেলেটা খুব অসহায়, তো এই ব্যাপারে আমি দোকানটা এই দিয়ে কাটিয়ে নিয়েছি, আমার ছেলেটার অসুবিধা হয়, এই জন্য আমি দোকানটা কাটিয়ে। আচ্ছা, দোকানের জাপটা হবে খালি এইটা? হ্যাঁ, সামনে। আর গ্যালারি কোনে বসাবে? গ্যালারি বসাবো আপনার এখানে আর এখানে, দু সাইড থাকবে, আর ও পাশে থাকবে হলো আপনার ওই আর একটা গ্যালারি, 3টে গ্যালারি থাকবে।
তাই না? কোনটার কি দাম তুমি জানো? জানি ধীরে ধীরে ওই যে মেমো আছে, তুমি তো কিছু লেখাপড়া করছো, কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 8 পর্যন্ত। আচ্ছা, তাহলে তো সবাই বোঝো ওই প্রত্যেকটি পণ্যের কিন্তু মেমো আছে। মেমো দেখে আর যেটা না বুঝবা সেটা বাজার থেকে জেনে নিবা, আশেপাশের দোকান থেকে জেনে নিবা তারা কয় টাকা বিক্রি করে, আর কেনা মূল্য কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, আমি কিন্তু স্টার্ট করে দিলাম এবং আমি কয় মাস পরে দেখবো, 3 মাস না 4 মাস পরে এই ডাফার জন্য খুলে এই দোকান বড় হয়ে গেছে। ঠিক আছে, কথা দিলা? মনোযোগ সহকারে কাজ করবে, দোকানদারি করবে, এর থেকে ইনকাম করে দোকান কিন্তু আরো বড় করতে হবে। ঘর তো বানাই দিছি, হ্যাঁ, এই ধাপ খুলতে হবে। ঘর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। খুব খুশি আছি। খুশি হয়েছেন না? জি। আচ্ছা, ফ্রিজও হয়েছে মাশাআল্লাহ, আর ঘরটা বেশ সুন্দর কিন্তু পাকাপোক্ত হয়েছে, জি। একেবারে পাকা করে দিছি, দেখলাম কোনোদিন জানে আর এর সমস্যা না হয়। আমার ছেলে প্রতিবন্ধী, আপনি আর এই যে এই যে ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অল্টন থেকে নেওয়া, কোনো সমস্যা হলে ওখানে যোগাযোগ করেন, নাহলে আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা দর্শক, আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আচ্ছা। এই হচ্ছে, আপনার নাম কি? আমার নাম কোহিনুর। কোহিনুর। আপনার ছেলের নাম? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। ওনার স্বামীর নাম হচ্ছে রেজাউল। জি। দেখা ওয়াজ নসিহত করে, কখনো ভ্যান চালায়। এই যে হুজুর, আসেন। এইদিকে আসেন, এই যে হুজুর রেজাউল করিম না? আচ্ছা আচ্ছা, এইখানে আসেন, এইখানে আসেন। তাইলে যে ব্যবসা অবস্থায় যে ঘরটা পেলেন, দোকান হলো, এখন তো সাওয়ালটা একটা বসার জায়গা হলো, নিজেও একটু বসতে হবে, হেল্প করতে হবে, তাহলেই সংসার সচ্ছলতা ফিরে আসবে। আমার যতটুকু সাধ্য শক্তি আমি কিন্তু ফুললি করার চেষ্টা করছি। ঘর হচ্ছে একের পাকাপোক্ত ঘর হচ্ছে। যা করলেন, আমি আপনার জন্য জীবন আপনার বাড়ির জন্য দোয়া করবো। আল্লাহ যেন আপনার বাড়ির সুখে, আপনার সুখে চাওয়া আমার সহযোগ করছে। আল্লাহ তাদের মা আপনার সবাইকে আল্লাহ সুখে শান্তি রাখে, বেটা সবাইকে আল্লাহ সুখে শান্তি রাখে, আল্লাহ সবাই মনে আশা পূর্ণ করে। আমার সন্তান যারা সাহায্য সহযোগ আমি আল্লাহ আল্লাহ দুনিয়াতে সাহায্য দিও, আখেরাতে বেহেশতে দান করুন।
আমিন, তুমি আমিন। জান্নাত দিও। আমার সন্তান অসহায় মানুষ, আমার বাবাজি মানিক সাহেব অনেক কষ্ট করে আমার জন্মটার জন্য রুজির ব্যবস্থা করেছেন, একটা দোকান করে দিয়েছে, অনেক টাকা মানে খরচ করেছেন, আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি আল্লাহকে দোয়া করি আমার মানিক বাবাজি দীর্ঘ হায়াত দাস আল্লাহ দান করুক, তার ছেলেমেয়ে হায়াত দাস করুক, আল্লাহ তার পরিপূর্ণ হায়াত দাস করুক, তার সংসার সুখের দান করুক। এবং আমার বাবাজি মানিক সাহেবকে যারা শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে হায়াত দাস করে দেয়। আমিন 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 আমিন। আচ্ছা কান্দেন না, এখন আল্লাহ চাই তো, আল্লাহ তো আপনাকে সহায়তা করবে, আপনার পরিবারকে সহায়তা করবে, কিন্তু একটা মাধ্যমে করে, তাই না? আমি ওছিলাম মাত্র, আর যারা দিছে আমি মনে করি তাদের সৌভাগ্য। আল্লাহ পৃথিবী এত মানুষ থাকতে এদের হাত দিয়ে আমার কাছে বাড়াচ্ছে, আমি সঠিক জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি, কিন্তু পাওনাদের আপনার, অর্থাৎ আল্লাহ আপনাদের জন্যই বাজেট করছিল। আপনি বারবার গেছেন, আমি বলছি যে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, দেখি। আমি চাইছিলাম যে ঘরের সাথে একটা দোকানও হোক, শুধু ঘর হলে তো হবে না, থাকলে পেটে ভাত না থাকলে ঘরে ঘুমা আসবে না, আবার পেটে ভাত হলো টাকার জায়গা না হলে হবে না। আমি দুটোই একসঙ্গে করার চেষ্টা করছি, এই জন্য দেরি হচ্ছে। এখন আমি বলি, আপনার এই ঘর দিয়ে আমাকে সহায়তা করছে অস্ট্রেলিয়া থেকে দুই ভাই বোন, অর্থাৎ মাহবুবা আক্তার ও তার ভাই আফজল হোসেন, এই দুজনের টাকা দিয়ে আমি ঘর করে এই সাইডে গ্যালারি টেলারি করে সাজা দিছি, একটা পাকাপোক্ত করে দিছি। এরপরে যে এই যে ফ্রিজ, দোকানের মালামাল, অন্যান্য জিনিস আমাকে হেল্প করছে হচ্ছে লোকমান হোসেন, শাহিন আক্তার ইটালি, লাইলা জিন্না ও ডাক্তার আনিকা নৌকা। আল্লাহ এই চারজনের টাকা দিয়ে আমি ফ্রিজ কিনছি, এরপরে যে দোকানের সমস্ত মাল পাতি আর আনুষঙ্গিক যেটা সবই হয়ে গেছে ইনশাল্লাহ। এখন দোয়া চাই তাদের জন্য যারা আল্লাহ যেন তাদের হায়াত দাস করে, তাদের সংসার সুবিধান আল্লাহ সবাইকে যেন, যারা আমার ছেলে মেয়েকে সাহায্য করছে অস্ট্রেলিয়া থেকে, আল্লাহ যে সবাইকে যেন দুনিয়া এবং আখেরাতে সুখ শান্তি দান করে, সবাইকে যেন আল্লাহ বিনীত। আমিন 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 আমিন। আপনি কিছু বলবেন যারা সহায়তা করছে? আমি আল্লাহর কাছে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব, তাদের ছেলে মেয়ের জন্য দোয়া করব। আমার ছেলে প্রতিবন্ধী, একটা দোকান করে দিলে, একটা ঘর করে দিলে অনেক খুশি আমি। আচ্ছা এখন আপনাদের যে দায়িত্ব হবে, আপনার বাবা মা আছেন, সবসময় খেয়াল রাখা ও ঠিক মতো বসে কিনা, আবার কাউকে বাকি দেয় কিনা, সবসময় খেয়াল করে রাখতে হবে, এক কথায়। হ্যাঁ ঠিক আছে, আপনারা ভালো থাকেন, দোয়া রইলো। দর্শক দেখলেন তো, চমৎকার আরেকটি কাজ হলো। পবিত্র এই মাহে রমজানে এক অসহায় পরিবারের একটা মাথায় গোঁজার ঠাঁই, অর্থাৎ একটা ঘর হলো, সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হলো। এই কাজে যে সকল ভাই বন্ধু আমার সাথে থেকে সহযোগিতা করেছেন, আমি পার্সোনালি একটা ব্যক্তিগতভাবে মনের ভিতর থেকে তাদের কাছে কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি। এই পবিত্র মাহে রমজানের ওসিলায় আপনাদের এই যে কষ্টার্জিত হালাল টাকা এই গরিব অসহায় পরিবারকে দেওয়ার ওসিলায় যেন আপনাদের মনের সুপ্ত গুপ্ত ন্যায়িক বাসনাগুলো যেন পূর্ণ করে দেন, এবং এই মাসের ওসিলায় যেন আপনাদের পূর্বপুরুষ যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন তাদেরকে যেন জান্নাতবাসী করেন, এবং যারা বেঁচে আছেন, যারা পিতার কুলের, মাতার কুলের, শ্বশুর কুলের, শাশুড়ির কুলের সবাইকে যেন দীর্ঘজীবী করেন, ভালো রাখেন। ভালো থাকবেন সবাই। তো রোজার মধ্যে কিছু তো খাওয়াইলেন না, দাওয়াতও দিলে না, যা আর একদিন আসেন। আচ্ছা ঠিক আছে, রোজা বাড়াই, তারপরে একদিন আসে তো আর মায়ের হাতে চা খাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।